দর্শক, আজকের আমি বানাবো গ্রাম বাংলার শাক চচ্চড়ি। তাই আমি বাগানে শাক তুলতে এসেছি। এবার আপনারা দেখতে থাকুন, আমি শাক তুলছি। এগুলো পুঁই শাকের মিচুড়ি বলে। পুঁই শাকের কি বলে? মিচুড়ি ফলও বলে, ভিটুলিও তো বলে। যে যেমন ভাষায় বলে। এগুলো দিয়ে আমি চচ্চড়ি বানাবো। এই ডালটায় তো ভরে ফুল হয়েছে, একদম মানে দারুণ ফুল এসছে। এবারে কটা কলমি শাক তুলবো। কটা কলমি শাক নিলাম, সব মিক্সড করে দেব। আমাদের বাগানের বেগুন, একদম গাছ থেকে টাটকা টাটকা তোলা বেগুন। এই যে আরেকটা ঝুলছে গাছে, এটাকেও তুলে নেওয়া হবে। তুলে নাও মা। অল্প অল্প গাছ পুঁতে নিলে, যদি জায়গা থাকে সামান্য, দু চারটে করে সব সবজি ঘরে পাওয়া যায়। এখানে দুটো পুচকে পুচকে বেগুন আছে, এগুলো আরো বড় হবে, তাই না মা? এগুলোকে এখন তোলা যাবে না। মা ওদিকে শাক তুলছে, আর এই যে আরেকজন এদিকে। কি হচ্ছে? সোয়েটার পরে টুপি পরে তুমি কোথায় এসছো? তোমার বাগানে? আচ্ছা, তুমি দেখতে এসছো তোমার বাগান থেকে কারা সব জিনিসপত্র তুলে নিচ্ছে। ও, এই পুঁই শাকের পাতাটা একদম কচি, সুন্দর আছে। এগুলো নতুন আবার বেরিয়েছে, ওই জন্য একদম সবুজ হয়ে আছে। এগুলো নরম শাক, একদম সবে নতুন আবার বেরিয়েছে, তো পুরানো শাকের থেকে আবার নতুন শাক বেরিয়ে গেছে, একদম নরম। প্রিয় দর্শক, আজকে আমি গোপুর হেসেলে বানাবো একটা গ্রাম বাংলার একটা শাক চচ্চড়ি। গ্রাম বাংলার গরিব মানুষেরা কিভাবে শাক চচ্চড়ি বানিয়ে খায়। আমার তো বাপের বাড়ি অনেক গ্রামে, তো ওখানে ছোটবেলায় এ বাড়ি ও বাড়ি ঘুরতাম, তখন দেখতাম তাদের রান্নাগুলো, যে তারা কিভাবে রান্না করে। তা সেই ধরনের শাক চচ্চড়ি আজকের আমি রান্না করে দেখাবো। তারা তো খুব গরিব ছিল, বেশি তেল মশলাও ছিল না, তেল ছাড়াই তরকারি করে খেত। মাছের ঝোল করতো, আলু টালু যা দিত সবজি সব জলে দিয়ে, ওতে নুন হলুদ একটু লঙ্কা দিয়ে ফুটিয়ে মাছ দিয়ে নামিয়ে নিত। ওটাই খেতে খুব ভালো হতো। সেটাই খেতে ভালো লাগতো, কারণ তারা খিদের খাওয়া খায়। শহরের মানুষ তো খিদের খাওয়া খায় না। তা সেই ধরনের শাক চচ্চড়ি আমি আজকে বানিয়ে দেখাবো। আমি এই বাগান থেকে শাক তুলে এই শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে আমি কড়াই গরম হয়ে গেছে, শাকগুলো আমি দিয়ে দেবো। এতে কি কি শাক আছে? এতে শুধু পুঁই শাক আছে, ওকে আমি একটু শাক নিয়ে সব, ওটা একটা টিপস আমি দেবো। আচ্ছা, একটু পালং শাক কেটে ধুয়ে নিয়েছি। পালং শাক কেটে ধুয়ে নিয়েছো? হ্যাঁ, কারণ পালং শাক আমি এটুকু এতে দেবো কেন, তাহলে পুঁই শাকটা আমার খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যে কোনো সবজিতে, পাঁচমিশালি তরকারিতে, কিংবা বাঁধাকপি বা লাউয়ের ঘন্ট, যদি অল্প একটু যদি পালং শাক দেওয়া যায়, ও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আচ্ছা, ওই জন্য আমি একটু পালং শাক দিচ্ছি, যাতে এটা তাড়াতাড়ি শাকটা হয়ে যায়। এই সময় পুঁই শাকগুলো শক্ত হয়। হ্যাঁ, কারণ এটা পুরানো হয়ে গেছে। আমার সব বৌদিরা কাকিমারা এইভাবেই রান্না করতো, ওরা তো গরিব ছিল, শাক পাতা তুলে জোগাড় করে সেই রান্নাটা আমি দেখাবো। পাড়ার বৌদি, পাড়ার কাকিমা যারা ছিল। হ্যাঁ হ্যাঁ, আর আমি তো একটু ঘুরতাম পড়াশোনার ভয়ে, এ বাড়ি ঘুরে বেড়াতাম, তখন গিয়ে দেখতাম ওদের বসে থাক। পড়াশোনার ভয়ে ঘুরে বেড়াতে এ বাড়ি ঘুরে বেড়াতাম। আবার একটু খাওয়ারও লোভ ছিল, যে ওই তরকারিটা হয়ে গেলে আমি একটু খেয়ে তবে যাব। আর গ্রামের দিকের ভালোবাসা তো একটা আলাদা ছিল, আর সব তো আমাদের একই গোষ্ঠীর লোক, সব বৌদি কাকিমা সব নিজেদের মধ্যে, একই জ্ঞাতির মধ্যে, একই জ্ঞাতির মধ্যে।
ওই জন্য বসে থাকতাম, তরকারিটা হয়ে গেলে একটু খেয়ে দিয়ে চলে আসতাম। আচ্ছা, আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম, এটা একটু তাড়াতাড়ি মজে যাবে। কতটা মজে গেছে, পুঁই শাক মজে গেছে। এবার আমি দেব পরিমাণ মতো নুন। আপনারা ওরকম ঘরে থাকা সবজিতে একটু পালং শাক মিশিয়ে দেবেন, দেখবেন সুন্দর সিদ্ধ হয়ে যাবে, খেতেও টেস্ট হবে। এবারে দেব অল্প লঙ্কা গুঁড়ো, তারপরে কিছু কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দেব। এতে একটু শুকনো চিংড়ি ভিজিয়ে রেখেছিলাম, একটু শুকনো চিংড়ি দিয়ে দিলাম। এবার আমি কড়াইটাকে একটু চেঞ্জ করে দিয়েছি, শাক মজে গেছে, কমে গেছে, অল্প একটু জল দিয়ে দিলাম। আবার আমি ঢেকে দেব। আমার শাক চচ্চড়ি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।